আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অনেক দিন পর ব্লগ আপলোড করতেছি। এই ব্লগটা অলমোস্ট 1 মান্থ আগের হবে, বাট আমি আপলোডই দিচ্ছিলাম না। অ্যাকচুয়ালি এডিট করব, ভয়েস ওভার দেবো, আলসার মতে করাই হয় না। সো এটা একটা পিকনিক ছিল, আমরা ঘরের মধ্যে সবাই মিলে পিকনিক করি। এখানে সবার ফার্স্টে আগের দিন রাতে আম্মু এখানে ক্ষীর বানিয়ে নিয়েছে, আর এটা হলো পরের দিন। এখানে প্রথমে হলো সব বাজার এগুলো এনে রাখা হয়েছিল আগের দিন। দেন এখানে হলো আমরা আইটেম করি খিচুড়ি, মুরগি, দেন সালাদ, তারপরে শুটকি ভর্তা, আলু ভর্তা, এগুলোই আর কি, আর ক্ষীর মিষ্টি আইটেমের মধ্যে। তো এখানে রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে। আম্মু আর দুইটা আন্টি একসাথে মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে হলো তারা সবাই মিলে ঝিলে সব করতেছিল আর কি। গাইস প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ভয়েস। আমি অনেক বেশি ইগনোর করার ট্রাই করি, বাট কি করবো, আমাদের পাশের প্লটে ওনারা এত জোরে জোরে কথা বলে, লাইক অনেক বেশি নয়। যাই হোক, এখানে খিচুড়ির জন্য একসাথে সব কিছু ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে মুরগি ধুয়ে রেডি করা হয়েছে, এখানে আলু রেডি, পেঁয়াজ সব কিছু রেডি, এখন জাস্ট বসাবে। সো এখানে হলো খিচুড়ির জন্য সব রেডি হচ্ছে। আম্মু বানাচ্ছিল আর আমি শর্ট নিচ্ছিলাম, এই আর কি। আমি সেদিন শর্টই নিয়েছি সব কিছুর, বাট হ্যাঁ লাস্টলি আমি একটা ছোট কাজ করেছি। আর অপর দিকে হলো এখানে আলু ছোলা হচ্ছিল, আর অপর দিকে হলো শুটকিগুলো বের করে নেওয়া হলো। আর আম্মু খিচুড়িতে এখানে হলো মশলা এগুলো সব দিচ্ছিল। এখানে আদা রসুন বাটা, দেন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছিল আর কি। তো যাই হোক, এখানে হলো এগুলো বানাচ্ছিল। আমি চলে গেলাম রুমে, দেখলাম এখানে বাচ্চা পার্টি, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে আমার ভাই আর আরো দুজন বাচ্চা ছিল, আর এখানে হলো আমার লিও ছিল, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেন আর কি আলিফ লিওর সাথে এখানে দুষ্টামি করতেছিল, ওকে কোলে নিয়ে আমিও দেখলাম। আর এখানে বাচ্চারা সবাই একসাথে আর কি দুষ্টামি খেলতেছিল, এগুলোই করতেছিল। বাচ্চারা একসাথে থাকলে যা হয় আর কি। দেন আর কি আমি আবার চলে গেলাম কিচেনে দেখতে। তো দেখলাম অলরেডি চালগুলো দিয়ে দিয়েছে। দেন অপর দিকে আবার হলো মুরগির জন্য সব রেডি করতেছিল। এখানে মুরগির জন্য মশলাপাতি সব দিয়ে সুন্দর করে কষাচ্ছিল। দেন হলো চিকেনগুলো এক এক করে দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ সেদিনের খাবারগুলো কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আমার এখন দেখে আবারও ইচ্ছা করতেছে খেতে, আর অনেক বেশি মজাও হয়েছিল সবাই একসাথে। আর মিলেমিশে ভাবে রান্না করতে কিন্তু ভালোই লাগে। দেখা যায় গল্প করতে করতে কখন রান্না শেষ হয়ে যায় বলাই যায় না। তো মানে ভালোই ছিল আলহামদুলিল্লাহ অল ওভার দিনটা। তো এর মাঝে বলে দিই, আপনারা যারা মজার মজার ইয়াম্মি খাবার এমন টেস্ট করতে চান, আর ঘরে বসেই রান্না করতে আলসামো লাগে, বা খুব জলদি ভালো খাবার অর্ডার করতে চান, আপনারা কিন্তু অবশ্যই চলে যেতে পারেন ফেসবুক পেজ হাবিবা রান্নাঘরে। আমি স্ক্রিনে পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ফুললি হাইজিন মেনটেন করে অনেক ইয়ামি ইয়ামি খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমি বলবো একবারও অবশ্যই ট্রাই করবেন। আমি মনে করি একবার ট্রাই করলে আপনারা বারবার খেতে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে খিচুড়ি হয়ে গেছে আর মুরগির মাংসও হয়ে গেছে। তো এখন হলো শুটকি আর ভর্তা, আলু ভর্তাটা বানাবে, সেগুলোর জন্য সবকিছু করতেছে। অপরদিকে কিন্তু আলু যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল, এখানে হলো আমি এখন আলুগুলো ছুলে নিচ্ছি সুন্দর করে। প্রথমে হলো ভালো করে উঠায় ভালো করে আলুগুলো ছুলে দেন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে হলো শুকনা মরিচ নিয়ে নিলাম, তারপর হলো অপর দিকে এখানে শুটকিগুলো হালকা ভেজে নিচ্ছিল আর কি। দেন এখানে যেহেতু অনেকগুলো ভর্তা, এই জন্য আমি একটা আলাদা প্লেটে ধনে পাতা, দেন পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, লবণ সব কিছু একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিব। এখানে একটু সরিষার তেলও দিয়েছি। দেন মাখিয়ে পুরাটা তারপরে হলো ভর্তার সাথে আবার এই মাখানোটা একসাথে মিক্সড আপ করে দিই। তো এই তো এখানে হলো এভাবে আমি আলু ভর্তাটা রেডি করে ফেললাম, আর অন্যদিকে হলো শুটকি ভর্তাটা বানাচ্ছিল। লাস্টলি এই দুইটাই ছিল। তো এই তো এই দুইটা করার পরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে গেল। অ্যাজ আমি বলেছি সেদিন ছিল মুরগি, দেন খিচুড়ি, তারপরে ছিল আলু ভর্তা অ্যান্ড লাস্টলি ছিল শুটকি ভর্তা। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক 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 ইয়াম্মি হয়েছে গাইস, ট্রাস্ট মি। আপনারা এমন ইয়াম্মি ইয়াম্মি খাবার খেতে চাইলে কিন্তু অবশ্যই চলে যাবেন ফেসবুক পেজ হাবিবা রান্নাঘরে। তো যাই হোক, এখানে হলো সবার ফার্স্টে জায়ান খেতে বসে গেছে, মাশাআল্লাহ খুব ইয়াম্মি ভাবে খাচ্ছিল অ্যান্ড হি সেড দ্যাট খাবার আসলে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। সো যাই হোক, ছোট মানুষ, ওদের ভালো লাগা মানেই তো অবশ্যই ভালো লাগা। দেন হলো আম্মু আমাকে আর আমার ভাইকে খাবার বেড়ে দিচ্ছিল, আমাদেরও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো অপর দিকে এইখানে হলো আমার আরেকটা আন্টির ছেলে আর কি, ওখানে খাচ্ছে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যাই হোক, এখানে তো আমি খেতে বসে গেলাম। এখানে খিচুড়ির সাথে তরকারি নিয়ে অল্প একটু শুটকি ভর্তা নিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ইয়াম্মি ছিল। আমার এখন আবার ক্ষুধা লেগে গেছে। কিন্তু যাই হোক, আজকে আমি যেদিন এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, এদিন আমি দুপুরবেলা মাত্র একটু আগে খিচুড়ি খেয়ে উঠেছি। সো যাই হোক, এই তো এখানে হলো আমার ভাই খাচ্ছিল। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে হলো এখন ওর থেকে রিভিউ
রিভিউ নিব কেমন হচ্ছে। এখানে ও সুন্দর করে মাখিয়ে নিচ্ছে অ্যান্ড ওর কাছেও কিন্তু আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি ইয়াম্মি লেগেছে। যাই হোক, এরপরে হলো বড়রা সবাই খেতে বসে যায়, আব্বু আম্মু আঙ্কেল আন্টি সবাই বসে যায় অ্যান্ড সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এগুলো অ্যাজ আ মেমোরি আমি ক্যাপচার করে রেখেছি। ইন ফিউচার এগুলো দেখলেও ভালো লাগবে। তো যাই হোক, সবাই একসাথে এখানে খাচ্ছিল, গল্প করতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর অন্য রুমে বাচ্চা পার্টি সব বসেছিল, এখানে আমার ভাই ছিল। যাই হোক, সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করতেছে, আমি ওগুলোই ক্যাপচার করে রাখতেছিলাম আর কি। অ্যাজ আমি আগেও বলেছি কিন্তু শুরুর দিকে যে ব্লগটা কিন্তু অনেক দিন আগের, মানে একদম শীতের শুরুর দিক দিয়ে এইটা করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে এডিট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে এখানে আন্টিদেরকে আম্মু অ্যালবাম দেখাচ্ছিল আমার ছোটকালের ছবি, দেন আমরা দুবাই ছিলাম সেই পিকচারগুলো, দেন ফ্যামিলি ফটো অ্যান্ড বিয়ের ছবি, অল দ্যাট আর কি সব দেখতেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ, পার্টি শেষ, সব কিছু শেষ, এভাবেই সেই দিনটা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।